অন্যদিকে এসআইআর এর কাজের চাপে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রায়গঞ্জের বিএলও। দিনভর কাজের চাপে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি, দাবি পরিবারের। অসুস্থ বিএলওকে দেখতে হাসপাতালে প্রাথমিক বিদ্যালয়ের সংসদের চেয়ারম্যান প্রাথমিক বিদ্যালয়ের সংসদের চেয়ারম্যান তিনি বিএলওকে দেখতে সেখানে উপস্থিত হন। কাজের চাপে অসুস্থ হয়ে পড়েন রায়গঞ্জের বিএলও। আরো জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস। বিক্রমাদিত্য, গতকাল আমরা দেখেছি যে এসআইআর এর কাজের চাপে একজন বিএলও তিনি আত্মহত্যা করেছেন, আর আজ যে খবর সামনে আসছে যে কাজের চাপে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রায়গঞ্জের বিএলও, ঠিক কি পরিস্থিতি এখন, তিনি কেমন আছেন? দেখো, এখনো তার অবস্থা স্থিতিশীলই আছে, তবে যে ঘটনাটি ঘটেছে সেটা গতকাল, তখন যিনি কাজে যাচ্ছিলেন কসবা মহেশ্বর 206 নম্বর বুথে, সে যাওয়ার সময় তার কিন্তু শারীরিক অসুস্থতা বোধ করেন এবং বাড়িতে কিন্তু বারংবার তিনি তার স্ত্রীদের জানাচ্ছিলেন এই কাজের চাপ তিনি সহ্য করতে পারছিলেন না, এবং এই অসুস্থ হয়ে যাওয়ার পরেই তাকে সেই সময় তড়িঘড়ি ভর্তি করা হয় হেমতাবাদ প্রাথমিক যে স্বাস্থ্যকেন্দ্র, সেখান থেকে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রাত্রিবেলায় সেখানে কিন্তু এসে পৌঁছান আমাদের রায়গঞ্জের যিনি ডিপিএসসি চেয়ারম্যান, প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান নাজিমউদ্দিন আলী। এই নাজিমউদ্দিন আলী ঘটনাস্থলে এসে পৌঁছান এবং তাকে আশ্বস্ত করেন তিনি নিশ্চিন্তে থাকতে পারেন, এবং রায়গঞ্জের বিডিও সাহেবের সাথে আমাদের কথা হয়েছে, তিনি জানিয়েছেন যে তার জায়গায় 2 জন আরো বিএলওকে ওখানে ইনপুট করা হয়েছে, তাকে সম্পূর্ণ স্বস্তি দেওয়া হয়েছে এবং বর্তমানে তিনি শারীরিকভাবে যথেষ্ট সুস্থ বোধ করছেন এবং এই কাজের চাপ তিনি নিতে পারছেন না জন্য তার স্ত্রীকে বারংবার জানিয়েছিলেন, এবং সেই সত্যিই আমরা জানতে পেরেছি এই কাজের চাপের জন্যই কিন্তু তার এই শারীরিক অসুস্থতা, এই অসুস্থতা নিতে কিছু মানুষ কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন। শুভঙ্গী, অনেক ধন্যবাদ বিক্রমাদিত্য। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস। এসআইআর এই কাজের চাপে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রায়গঞ্জের বিএলও। দিনভর কাজের চাপে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি, দাবি পরিবারের। অসুস্থ বিএলওকে দেখতে হাসপাতালে প্রাথমিক বিদ্যালয়ের সংসদের চেয়ারম্যান। আর এই মুহূর্তে ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রবল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, আপনাকে একটাই প্রশ্ন, যে বারংবার আমরা দেখছি যে এসআইআর আতঙ্কে কেউ আত্মহত্যার চেষ্টা আত্মহত্যা করছেন, আর এবার দেখা যাচ্ছে যে এসআইআর এর কাজের চাপে বিএলও গতকাল আত্মহত্যা করেছেন, আজকে একজন বিএলও তিনি অসুস্থ। আপনার প্রতিক্রিয়া? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি জয়প্রকাশ বাবু, আপনি বলুন। হ্যালো? হ্যাঁ, শুনতে পাচ্ছেন জয়প্রকাশ বাবু? হ্যালো? কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। কিন্তু যে খবর আপনাদেরকে জানাচ্ছিলাম যে ইতিমধ্যেই কিন্তু শুরু হয়েছে বঙ্গে এসআইআর প্রক্রিয়া, অর্থাৎ ভোটার তালিকা নিবিড় সংশোধনী প্রক্রিয়া, এবং সেই প্রক্রিয়াতে বারংবার দেখা যাচ্ছে যে 2002 সালে ভোটার তালিকায় নাম না থাকার জন্য এনুমারেশন ফর্ম ফিল আপের কোনো সমস্যার সম্মুখীন হওয়ার জন্য কিন্তু অনেকেই এসআইআর আতঙ্কে, সাধারণ না, তারা কিন্তু কেউ আত্মহত্যা করছেন, আবার কেউ আত্মহত্যার চেষ্টা করছেন, এবং আজকে আমরা দেখলাম যে আরেকজন আত্মহত্যার চেষ্টা করেছেন এসআইআর আতঙ্কে। পাশাপাশি এসআইআর এর কাজের চাপে এবার কিন্তু বিএলওরা, তারাও কিন্তু বুথ লেভেল অফিসাররা, তারাও কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন। গতকাল আমরা দেখেছি একজন বিএলও তিনি আত্মহত্যা করেছেন, আর আজ এসআইআর এর কাজের চাপে একজন বিএলও অসুস্থ। ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রবল নেতা জয়প্রকাশ মজুমদার, আমরা আবারও তাকে পেয়ে গেছি। জয়প্রকাশ বাবু, যে অভিযোগ বারংবার সামনে আসছে এসআইআর আতঙ্কে সাধারণরা কেউ আত্মহত্যার চেষ্টা করছেন, কেউ আত্মহত্যা করছেন, আবার এসআইআর এর কাজের চাপে এবার বিএলওরা, তারাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কেউ গতকাল একজন বিএলও আত্মহত্যা করেছেন, আজকে একজন অসুস্থ। এই নিয়ে আপনার প্রতিক্রিয়া? না, একটা অমানুষিক একটা প্রক্রিয়া চালাচ্ছে নির্বাচন কমিশন, তার সঙ্গে আছে বিজেপির হুমকি ধমকি, ভয় দেখানো, এবং মানুষের উপর চাপ দিয়ে যা ইচ্ছে তো করা যায় না। কৃতদাস প্রথা তো উঠে গেছে অনেকদিন, যে কৃতদাসদের বলবো যে কাজ করতে করতে মুখে ফেনা তুলে মরে যাও, তাও ভালো, তুমি আমাদের কৃতদাস। ইলেকশন কমিশন এইভাবেই তো বিএলওদের কাজে লাগাচ্ছেন, এবং শুধু পশ্চিমবঙ্গে নয়, আমরা একই সঙ্গে দেখছি যে রাজস্থানে একজন বিএলও আত্মহত্যা করেছে, আপনারা খবর নিন, এবং আরেকজন বিএলও হার্ট অ্যাটাকে মারা গেছেন। তার পরিবারের লোক বলছেন যে তার দুশ্চিন্তা এবং যে কাজের চাপ, তার সেটা সহ্য করতে না পেরে তার হার্ট অ্যাটাক হয়েছে। এই মৃত্যুযোগ্য মৃত্যু মিছিল কতদিন চলবে? এমনি সাধারণভাবে ভোটাররা যারা, তারা আত্মহত্যা করছে, বিএলওরা আর থাকতে পারছে না, এই চাপ সহ্য করতে পারছে না। আর এই
যজ্ঞের প্রধান পুরোহিত হিসেবে কাজ করছেন নির্বাচন কমিশন, আর দোসর হিসেবে আছে বিজেপির কিছু নেতা। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এই কারণেই নির্বাচন কমিশনকে চিঠি লিখে জানিয়েছেন, আপনারা বন্ধ করুন এই মৃত্যু। জয়প্রকাশ বাবু, আমরা দেখছি যে জেলায় জেলায় কিন্তু এই ছবি বারবার সামনে আসছে। কামারহাটিতে একজন এসআইআর আতঙ্কে তিনি আত্মহত্যার চেষ্টা করলেন, আর এবার এসআইআর এর কাজের চাপে রায়গঞ্জের একজন বিএলও অসুস্থ হয়ে পড়লেন। জেলায় জেলায় এই ছবি সামনে আসছে। অনেক ধন্যবাদ জয়প্রকাশ বাবু, ফোন লাইনের সঙ্গে ছিলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার।